আপনারা যারা কয়েন কালেকশন করছেন বা যারা কয়েন কালেকশন করতে চাইছেন বা কয়েন সম্পর্কে জানকারি নিতে চাইছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মিন পার্ক। অর্থাৎ মিন পার্ক বলতে কয়েনটি কোথায় তৈরি হয়েছে সেটা কিন্তু অবশ্যই সর্বপ্রথমে জানা দরকার। কারণ কোন জায়গায় কয়েনটি তৈরি হয়েছে এর উপর নির্ভর করে কিন্তু কয়েনের কিন্তু দাম নির্ধারণ করা হয়। তো আজ কিন্তু আপনারা অবশ্যই জানবো এই ভিডিওর মাধ্যমে যে মিন পার্কটা কী। তো নমস্কার, আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন। আজ আপনাদের বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন ইন্ডিয়ান কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজ আপনাদের জন্য অর্থাৎ ভারতীয় যে 4টি মিন পার্ক রয়েছে এবং 4টে মিন পার্ক কোন সময় এসেছিল এবং কীভাবে তার সময়কাল নির্ধারণ করা হয় সমস্ত কিন্তু জানবো কিন্তু বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান মিন পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মিন পার্ক। তো ইন্ডিয়ান মিন পার্কে 4টি মিন পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। মুম্বাই অর্থাৎ বোম্বেকে বলা হয় মুম্বাই, কলকাতাকে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তো হচ্ছে 9টা। দেখতে পাচ্ছেন আপনারা 4টি কিন্তু মিন পার্ক রয়েছে। তো সর্বপ্রথম আমরা দেখবো যে মুম্বাই অর্থাৎ বোম্বে যে টাক্সেল হচ্ছে তার চিহ্ন দেখতে পাচ্ছি আমরা অনেকটা হচ্ছে ডায়মন্ড শেপ রয়েছে। এর পরবর্তীতে আমরা যদি দেখি কলকাতা টাক্সারে দেখবেন নো মিন পার্ক অর্থাৎ কোনো চিহ্ন নেই। এছাড়াও আমরা চলে আসবো হায়দ্রাবাদে। যদি আপনারা দেখেন হায়দ্রাবাদে কিন্তু দেখতে পাচ্ছেন 3 রকম কিন্তু মিন পার্ক রয়েছে অর্থাৎ ডায়মন্ড স্প্লিট ভ্যালিডিটি অর্থাৎ 1953 থেকে 60 সালের মধ্যে থেকে স্প্লিট ডায়মন্ড এবং তারপর হচ্ছে হায়দ্রাবাদ ঠিক একই রকমভাবে 1960 থেকে 68 সালের মধ্যে দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে ছিদ্র করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে ইনক্লুড ডট অর্থাৎ মাঝখানে দেখতে পাচ্ছেন ছিদ্র রয়েছে সেটা কিন্তু 1960 থেকে 68 সালে যে সমস্ত কয়েন আপনারা দেখবেন হায়দ্রাবাদ টাক্সালে তাদের মাঝখানে কিন্তু এরকম ফুটো থাকবে। এবং হায়দ্রাবাদের যে সবথেকে লাস্টের যে 1963 সালে এসেছিল এবং সেটা কিন্তু আজও কিন্তু বাজারে কিন্তু চলমান এই স্টার কয়েনটি। এবং ডট দেখতে পাচ্ছেন 9টা। এই 4টি কিন্তু মিন পার্ক যারা কয়েন কালেকশন করছে তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই মিন পার্কটা আগে দেখে নিন। কারণ এই মিন পার্ক যদি আপনারা না দেখেন বা না বুঝতে পারেন তবে কিন্তু কয়েন কিন্তু কালেকশন করতে পারবেন না কিন্তু। তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটি পুনরায় দেখুন এবং মিন পার্ক সম্পর্কে জানুন এবং এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন। সকলে যদি কয়েন সম্পর্কের যে মিন পার্ক রয়েছে সেটা যদি সবাই অবগত হতে পারে। এবং সর্বোচ্চ আবারও বলবো কমেন্টে কিন্তু আপনারা কেউ ফোন নাম্বার দেবেন না এবং অর্থাৎ কয়েন ইন্ডিয়ান কালেকশন কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন ইন্ডিয়ান কালেকশন।